কিসের প্রাচুর্যের প্রতিযোগিতা করো, কিসের অহংকার করো, সব ছেড়ে একদিন কবরের মধ্যে তোমাকে যাইতে হবে। সেই কবরের কথা কি তোমার কি খেয়াল আসে না? রব্বুল আলামিনের জন্য বলতেছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও গোলামেরা শোনো শোনো, প্রাচুর্যের লোভ, প্রাচুর্যের লালসা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে রবের থেকে। আর এই লোভ তোমাদের কখনোই কাটবে না যতক্ষণ না তোমরা কবরের মধ্যে প্রবেশ করতেছো। এর বাইরে শোনেন, আর কয়দিন পৃথিবীতে থাকবে? এখনো কি কবরে যাওয়ার কথা মনে হয় না? এখনো কি মনে হয় না যে আপনি কবরের মধ্যে যাবেন? একটু চিন্তা করেন, কই রেখে আসবে? 6টার সময় মারা গেছেন, 7টার সময় মসজিদের মাইকের মধ্যে এলান হবে। মসজিদের মাইকের মধ্যে যখন এলান হবে, যে লোকেরা আপনাকে চিনত, একটু মহব্বত থাকার কারণে আপনার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে। কান্না করে শুধু ক্ষান্ত হবে না, আপনাকে পৃথিবীর জন্য রাখবে না। এই দিক থেকে কান্না করবে, ওই দিক থেকে কবরের মধ্যে চলে যাবে আপনার জন্য কবর খনন করার জন্য। এই দিক থেকে কান্না করবে, ওই দিকের মধ্যে চলে যাবে আপনার জন্য মসজিদের খাটলিয়াটা আনার জন্য। ওঠো 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 ময়না গো, ওরে ময়না তোমার বিনে টাকার পালকি আসিয়াছে। কথা ঠিক না বেঠিক? পালকি দেখিয়া প্রাণের মা জননী পুত্র পুত্র কইয়া কাঁদিতাছে। ওঠো 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 ময়না, ওরে ময়না তোমার বিনে পয়সার পালকি আসিয়াছে। যে পালকি আসবে একদিন ঘরের মধ্যে, ঘরের আঙ্গিনার মধ্যে 1 টাকা খরচ হবে না, পালকি ঘরের মধ্যে চলে আসবে। আসার পরে সুন্দর করে আপনাকে সাজাবে। আগামীকাল কেউ আপনি গোসল করছেন নিজে নিজে, কিন্তু আজকে নিজে নিজেই গোসল করতে পারবেন না। সকলে ধরে ধরে সুন্দর করে গোসল করায় দিবে রে। কিরকম করে গোসল করায় দিবে? বাঁশের পাতা নিয়ে আসবে, বড়ই পাতা নিয়ে আসবে। আসার পর সুন্দর করে একটু গরম পানি করবে। গরম পানিটা বেশি গরমও হবে না, বেশি ঠান্ডাও হবে না, ওই রকম উষ্ণ একটু গরম পানি দিয়ে আস্তে আস্তে ডলে দিবে। আস্তে আস্তে আপনার ময়লাগুলো পরিষ্কার করে দিবে। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বীরা, একটু ভাবেন, একদিন কবরে আপনিও যাবেন, আমিও চলে যাবে। একদিন দিনটা আপনারও আসবে, আমারও আসবে। আহারে সুন্দর করে সাজাবে, যেমন নতুন দোলাকে সাজায় দেয়। মানুষ মানুষকে 3 সময় দেখতে আসে। কয় সময়? 3 সময় মানুষ মানুষকে দেখতে আসে। 1 নাম্বার সময় হলো মানুষের যখন জন্ম হয়, মানুষ মানুষকে দেখতে আসে। 2 নম্বরে যেই দিন বিয়ে করতে যাবে, নতুন বর নতুন কনেকে দেখার জন্য সকলে আসবে। 3 নম্বরে যেই দিন পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহর দরবারে হাজিরা দিবেন, সেই দিন মানুষেরা আপনাকে দেখতে আসবে। সুন্দর করে গোসল করানোর পরে সুন্দর করে আপনাকে সাদা কাফন পরাবে। হায়রে পুরান কাপড় দিবে না, পুরান কাপড় দিবে না, বাজার থেকে নতুন কাপড় নিয়ে আসবে। এমন কাপড় আনবে যেই কাপড় দুনিয়ার মধ্যে দেখলে আপনি ভয় পান, যেই কাপড় থেকে দূরে ছুটতে চান, সেই কাপড়টা আপনাকে জোর করে পরায় দিবে। পরানোর পরে পেঁচায় দিবে, দেওয়ার পরে এখানেই হয়তো নিয়ে আসবে, এখানে জানাজার মাঠের মধ্যে নিয়ে আসবে। আসার পরে জানাজার মাঠের মধ্যে যখন এলান হবে, নির্দিষ্ট সময়ে লোকেরা চলে আসবে। আসার পর সুন্দর করে আপনাকে গোসল করার পর সাজায় যে নিয়ে আসছে। আনার পরে আপনার সন্তান যদি থাকে, সন্তানেরা ডাক দিয়ে বলবে, কে আছো এখানে? কে আছো আমার বাবার কাছে ঋণ পাও? যদি টাকা পয়সা পেয়ে থাকো আমার সঙ্গে যোগাযোগ করো। এই কথা বলে না? বলে। বলার পরে ইমাম সাহেব যখন নামাজ শুরু করে দেবে, দেওয়ার পরে শেষবারের মতো লোকেরা ডাক দিয়ে বলবে, তোরা কে গো লাশটা নিয়ে যাও, একটু দাঁড়ায়া যাও, সোনা মুখখানা শেষবারের মতন একটু দেখা। পালকি দেখিয়া প্রাণের বন্ধু আমার, বন্ধু বন্ধু কইয়া কাঁদিতাছে। ওঠো 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 ময়না, ওরে ময়না তোমার
বিনে পয়সার পালকি আসিয়াছে। সুন্দর করে সাজাবে, শেষবারের মতন মুখখানা দেখবে, দেখার পরে আপনার খাটিয়াটা নিয়ে কবরের দিকে আগে থেকে ঘুরে রাখা কবরের মধ্যে নিয়ে যাবে। আস্তে আস্তে করে নিয়ে যাবে। পিছন দিক থেকে একদল লোকের ডাক দিয়ে বলবে, কে গো তোরা লাশটা নিয়ে যাও, বাবা একটু আস্তে আস্তে যা, খবরদার খবরদার লাশটা যেন না নড়ে, লাশটার যেন কোনো কষ্ট না হয়। এই বলে লাশটা যখন নিয়ে যাবে, বাঁশ বাগানের নিচে আগে থেকেই কবরটা খুঁড়ে রাখা একটা অন্ধকার কবর। ভাই দিনের বেলা যে মানুষগুলো কবরের মধ্যে যাইতে ওই স্থানটার মধ্যে যাইতে ভয় পায়, ওই এমন একটা জায়গার মধ্যে আপনাকে রাখবে, দুইজন নেমে যাবে কবরের মধ্যে, রাখার পরে সুন্দর করে লাশটাকে নামাবে। বাস্তব ওয়াজ বলতেছি, লাশটাকে যখন নামাই দিবে, নামানোর পরে মাথার বান, পায়ের বান, কোমরের বান, সব বানগুলো যখন খুলে দিবে, সব বানগুলো খোলার পরে যে দুইজন কবরের মধ্যে নামছিল তারা এক এক করে কবর থেকে উঠে যাবে। আরে পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে, মানুষ যখন মৃত্যু হয় তিনটা জিনিস মানুষের সঙ্গে যায়। এক নাম্বার জিনিস হলো মানুষের আত্মীয় স্বজন সবাই চলে যায় তার দিকে, দুই নম্বরে তার সম্পদ চলে যায়, তিন নম্বরে তার আমল তার সঙ্গে চলে যায়। কিন্তু দুইটা ফিরে আসে, সম্পদও ফিরে আসে, আত্মীয় স্বজন সবাই ফিরে আসে, কিন্তু আমল ওই কবরের মধ্যে আপনার সঙ্গে থাকবে। কবরের মধ্যে নামায় দেওয়ার পরে দুইটা মানুষ যখন উঠে যায়, ওঠার পরে আপনাকে আস্তে আস্তে কবরটা অন্ধকার করে দেওয়া হবে, বাঁশগুলো বিছায় দেওয়া হবে, বাঁশগুলো বিছানোর পরে ধারা বিছায় দেওয়া হবে, ধারা বিছায় দেওয়ার পরে উপর থেকে এবার মানুষ মাটি ফেলাইতে আরম্ভ করবে, মাটি ফেলাইতে আরম্ভ করবে। যারা আপনাকে একটু ভালোবাসছিল তারা হয়তো কিছুক্ষণ সেখানে দাঁড়ায় আপনার জন্য একটু অপেক্ষা করবে, করার পরে বাড়িতে চলে যাবে। প্রাণের স্ত্রী যার সঙ্গে সারাটা জীবন কাটাইছেন, সেই প্রাণের স্ত্রী 3 দিন 4 দিন পরে নরমাল হয়ে যাবে, কয়েকদিন 1 মাসের মাথায় আপনার নামটাই ভুলে যাবে। এটাই হলো পৃথিবী।